তো দেখো বাচ্চারা যে আমরা এটা খুব সহজ পদ্ধতিতে সমাধান করব, একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো একটা অঙ্ক দেখে কিন্তু তুমি বুঝতে পারবে না, বেশ কয়েকটা অঙ্ক তোমাকে দেখতে হবে। যদি তুমি বেশ কয়েকটা অঙ্ক দেখো তাহলে বিয়োগ অঙ্ক আজকের মতোই তোমার কিন্তু শেষ হয়ে যাবে, আজকের মধ্যেই তোমার কিন্তু বিয়োগ অঙ্ক শেষ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করছি। তো এখানে দেখো, এখানে আছে উপরে আছে তোমার হচ্ছে 4, 4 থেকে 6 বিয়োগ করতে হবে, এখানে 6, 6 থেকে 2 বিয়োগ করতে হবে। তো এইটা হচ্ছে এই যে সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে একক, এই যে 4 হচ্ছে একক আর এখানে 6 যেটা আছে এটাকে বলবো আমরা দশক সংখ্যা। যখন আমাদের খেয়াল রাখতে হবে, যখন এককের গড়ের সংখ্যাটা এখানে আছে 4 এবং এর নিচে নিচে আছে কিন্তু 6, যখন আমরা 4 থেকে 6 বিয়োগ করতে যাব দেখা যাচ্ছে আমাদের এই 4 সংখ্যাটা কিন্তু নিচের সংখ্যা থেকে ছোট, অর্থাৎ এই একক গড়ের সংখ্যাটা কিন্তু নিচের সংখ্যা থেকে ছোট। যখন ছোট হবে তখন দশক থেকে আমরা কিন্তু 1 নিয়ে আসবো এখানে। তাহলে দশক থেকে আমরা যদি এখানে যদি 1 নিয়ে আসি, তাহলে এখানে আছে 4, আমরা যদি দশক থেকে যদি 1 নিয়ে আসি, ঠিক আছে, অর্থাৎ দশক করার জন্য এখান থেকে আমরা 1 10 নিয়ে এসেছি, তাহলে নিয়ে আসলে এখানে কত হবে 14। এখন আমরা 14 থেকে 6 বিয়োগ করব। আমরা জানি 14 থেকে 6 বিয়োগ করলে হবে 8। এরপর যেহেতু আমরা দশক থেকে যে 6 আছে এখানে দশকের করে, এখান থেকে যেহেতু আমরা 1 এখানে দিয়ে ফেললাম, সুতরাং আমাদের এখানে থাকবে কত 5। এই 5 থেকে যদি আমরা এখন 2 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত 3, ঠিক আছে? তাহলে আমাদের এইভাবে করে অঙ্কটার সমাধান হয়ে গেল। এখন আমরা এই অঙ্কটার সমাধান করব। আমরা এইখানে যে সংখ্যাটার অঙ্কটা রয়েছে এটাকে আমরা বলবো 1, আর এখানে এটাকে 9টাকে বলবো আমরা দশক, এটাকে বলবো একক, এটাকে বলবো দশক। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যখন আমার এককের গড়ে উপরের সংখ্যাটা বড় হবে, নিচের সংখ্যাটা উপরের সংখ্যাটা ছোট হবে, নিচের সংখ্যাটা বড় হবে, তখন আমাকে বিয়োগ করার জন্য কি করতে হবে, দশক থেকে আমাকে 1 এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমি 1 যদি নিয়ে আসি তাহলে আমার হচ্ছে কত, এই 4-এর পাশে দশক থেকে যদি 1 আনি, 9 থেকে যদি 1 দশক নিয়ে আসি তাহলে হচ্ছে কত 14। সো 14 থেকে যদি আমরা 7 বিয়োগ করি আমার এখন হবে এখানে হচ্ছে 7। এরপর আমার কি করতে হবে, এই যে এখানে আমি যে দশক থেকে 9 থেকে যে 1 দিয়ে ফেলেছি, এখানে থাকবে আমার হচ্ছে 8। দশকের ঘরে এখন কত আছে 8। 8 থেকে আমি যদি এখন 3 বিয়োগ করি তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 8 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে থাকবে আমার হচ্ছে কত 5। এরপর আমরা এই অঙ্কটার সমাধান করব। এখানে আমরা আবার বলছি যে সেটা হচ্ছে এই যে 6টা হচ্ছে একক এবং এখানে 4টা হচ্ছে দশক। যখন এককের গড়ের সংখ্যাটা ছোট হবে এবং এই যে নিচের সংখ্যাটা যেহেতু বড়, তাহলে আমাকে কি করতে হবে, দশক সংখ্যা থেকে আমি 1 নিয়ে আসবো এখানে। তাহলে আমার এককের ঘরে আছে 6, এখান থেকে আমি যদি 1 নিয়ে আসি তাহলে আমার অঙ্কটা হচ্ছে কত 16। তাহলে এই 16 থেকে আমাকে 9 বিয়োগ করতে হবে। 16 থেকে 9 বিয়োগ করলে আমার হচ্ছে এখানে হচ্ছে 7। 16 থেকে 9 বিয়োগ করলে 7, যেহেতু আমি 1 এখানে দিয়ে ফেলেছি আমার এখানে থাকবে, দশক থেকে যেহেতু আমি 1 দিয়ে ফেলেছি আমার এখানে থাকবে হচ্ছে 3। 3 থেকে যদি আমি এখন 1 বিয়োগ করি তাহলে আমার থাকবে হচ্ছে কত 2, ঠিক আছে? তো আশা করি যে বিয়োগ অঙ্কগুলো তোমাদের খুবই ভালো লেগেছে। তো এখন আমি যে তোমাদেরকে এই যে 3টা অঙ্ক বুঝালাম, তোমাদের যাদের অঙ্কগুলো ভালো লেগেছে তারা কিন্তু আমাকে এই অঙ্কটা করে আমাকে কমেন্ট বক্সে কিন্তু আনসারটা কিন্তু দিবে, এবং আমি যে পদ্ধতিতে করেছি এই পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে, নাকি তোমরা যে আগের যে পদ্ধতিটা করো সেই পদ্ধতি তোমাদের ভালো লাগে, নাকি আমি যেটা করলাম এখন এটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে নাকি অসুবিধা হয়েছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর এই অঙ্কটা করে আমাকে উত্তরটা কমেন্ট বক্সে দিবে। তো আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল সবাইকে।